ওই হাতুড়ে ডাক্তার ওষুধ দেওয়ার পর হচ্ছে গিয়ে সারা শরীর নাড়াইতে পারতেছে। খাসোটা একসাথে তার একটু ওয়েটিং দিলাইছে। সময়টা ছিল 2015 সাল। সামান্য জ্বরে আক্রান্ত হওয়া জাহিদকে নিয়ে যাওয়া হয়েছিল গ্রামের বাজারের এক হাতুড়ে ডাক্তারের কাছে। রোগ সারানোর নামে তাকে দেওয়া হয় কিছু কড়া অ্যান্টিবায়োটিক, আর সেই ভুল চিকিৎসাই ওলটপালট করে দেয় জাহিদের সাজানো জীবন। চিকিৎসকের চরম অবহেলায় চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় এক সম্ভাবনাময়ী মেধাবী তরুণকে। অথচ এই জাহিদ অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু শারীরিক অক্ষমতা আর দারিদ্র্যের নির্মম কষাঘাতে শেষ পর্যন্ত ঢাকা ছেড়ে সুনামগঞ্জ সরকারি কলেজে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হতে বাধ্য হন তিনি। দ্বন্দ্বটা শুধু শারীরিক অক্ষমতার ছিল না, ছিল বেঁচে থাকার চরম লড়াইয়ের। জাহিদের চিকিৎসার জন্য বাবা তার জীবনের শেষ সম্বলটুকুও বিক্রি করে দেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন এক ফোঁটা সাহায্যের আশায়। অর্থের অভাবে জাহিদের সেই চিকিৎসাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। একদিকে অসুস্থতা, অন্যদিকে পাওনাদারদের ঋণের টাকা পরিশোধের তীব্র চাপ। সব মিলিয়ে জাহিদের পরিবার যখন অন্ধকারের শেষ প্রান্তে, তখনই জাহিদ বেছে নেন এক ভিন্ন যুদ্ধ। দিনরাত এক করে ইন্টারনেটের দুনিয়ায় ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখা শুরু করেন তিনি। 2015 সালের মে মাসের 28 তারিখে আমার জ্বর উঠে, মানে জ্বরটা বলতে স্বাভাবিকভাবেই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওই হাতুড়ে ডাক্তার ওষুধ দেওয়ার পর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কমার পরিবর্তে বাড়তেছে। মানে আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে যাওয়ার পরে ভালোভাবে গেছি, যাওয়ার পরে আসার সময় আমি আর আসতে পারি না, সারা শরীর নাড়াইতে পারতেছে না। এখান পর্যন্ত আমার গলা পর্যন্ত যেমন অবশ্যই রয়েছে, আমরা হাত লাগাবার চেষ্টা করি, পারতেছি না, কত বলার চেষ্টা করে কথা বলতে পারতেছি না আর কি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ওকে আমি 3 মাস ওইখানে ভর্তি হওয়ার পর 3 মাস ক্লাস করছি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে আমি ওইখান থেকে ট্রান্সফার নিতে পারি। আজ জাহিদ শুধু একজন দক্ষ ফ্রিল্যান্সারই নন, বরং ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করে পুরো পরিবারকে সচল রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই পথটাও জাহিদের জন্য সহজ ছিল না। স্কুল কলেজের শিক্ষকেরা যাকে এক নামে অত্যন্ত মেধাবী হিসেবে আদর করতেন, তার এই করুণ পরিণতি দেখে আজ স্তব্ধ গোটা সমাজ। জাহিদের মায়ের কণ্ঠে আজ ঝরছে বুক ফাটা আর্তনাদ, আর একই সাথে ছেলের জন্য গর্ব। ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করাইতে হাফ বডি ঠিক হয়েছে, আর হাফ বডি এখনো ঠিক হয়েছে না। এক কোম্পানির ওষুধ গ্রুপ একটা আর নাম 5টা, খাসোটা একসাথে তার একটু ওয়েটিং দিলাইছে। আর এই ওষুধ খাওয়ার পরে তার বিয়েন স্ট্রোক করছে। বিয়েন স্ট্রোক হওয়ার পরে মেরুদণ্ড এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হয়ে গেছে, চিকনের সাথে বা হয়ে গেছে আর কি। ওই ডাক্তারে একসাথে আমার পরে খিলাখানি 5টা ওষুধ দিল, এক গ্রুপেরও 5টা ওষুধ। আমরা তারিতে চিনি না তো তা। আমি ওই জন্য আজকে আমি যেন তারে আমার এমন এক সময় হয় যদি মা আমি ওখান থেকে ওখানে উঠতাম, আমি যদি হইরে ভূত আমি শ্বাস নিতে পারলাম না, তো আজ আর কষ্ট হইরে ও বিছনাতেই থাকে, আর তোলার মতো কেউ নাই। মানুষের আগে দিন দিতে পারি না, নগদ আমার কেউ দিব। হাতুড়ে ডাক্তারের অবহেলা জাহিদের শরীরকে হয়তো আজ থমকে দিয়েছে, কিন্তু তার আকাশ ছোঁয়া ইচ্ছা শক্তিকে দমাতে পারেনি কেউ। প্রতিবন্ধকতাকে জয় করে জাহিদের এই আন্তর্জাতিক বাজারে বাজিমাত করার চেষ্টা আজ পুরো সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।